মানব জীবনে মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হওয়াটা সবচেয়ে জরুরি। ডিয়ার লার্নার্স, আজ আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর আরো কিছু ইম্পর্ট্যান্ট রুলস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, অ্যাজ ইফ অর অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে ফার্স্ট ক্লজটি সিম্পলি প্রেজেন্ট টেন্সে থাকলে সেকেন্ড ক্লজটি সিম্পল পাস্ট টেন্স হবে। অর্থাৎ অ্যাজ ইফ অর অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটির ভার্ব যদি অন হয় তাহলে সেকেন্ড ক্লজটির ভার্ব টু হবে। তো এক্সাম্পল দেখো, ক্লিয়ার হবে। দ্য বয় টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি নো দ্য ম্যাটার। এখানে দ্য বয় টক্স প্রথম ক্লজটির যে ভার্ব রয়েছে সেটি ভার্ব অন আছে, এবং অ্যাজ ইফ অর অ্যাজ দোর পরে যে ক্লজটি রয়েছে হি নো দ্য ম্যাটার, এখানে নো ভার্ব অন রয়েছে। কিন্তু নিয়মে বলা হয়েছে যে প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ এই প্রথম ক্লজের যে ভার্ব সেটি যদি ভার্ব অন হয় তাহলে পরবর্তী যে ক্লজটি আছে সেই ক্লজটি অবশ্যই পাস্ট টেন্সে হতে হবে। অর্থাৎ এখানে যে ভার্বটি পাওয়া যাবে সেই ভার্বটিকে দ্বিতীয় রূপ দিতে হবে, অর্থাৎ ভার্ব টু দিতে হবে। অর্থাৎ দ্য বয় টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি নিউ দ্য ম্যাটার, এখানে নো থেকে নিউ করা হয়েছে। অর্থাৎ ছেলেটি এমনভাবে কথা বলে যেন সে বিষয়টি জানে। সহজে মনে রাখবে যে প্রথম ক্লজের ভার্ব যদি অন থাকে তাহলে দ্বিতীয় ক্লজের ভার্ব অবশ্যই ভার্ব টু হবে। নেক্সট, অ্যাজ ইফ অর অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে ফার্স্ট ক্লজটি সিম্পল পাস্ট টেন্সে থাকলে সেকেন্ড ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তো এক্সাম্পল দেখো, ক্লিয়ার হবে। দ্য বয় টকড অ্যাজ ইফ অর অ্যাজ দো হি নো দ্য ম্যাটার। এখানে প্রথম ক্লজে সাবজেক্টের পর ভার্ব টু অর্থাৎ টকড ব্যবহার করা হয়েছে, এবং অ্যাজ ইফ অর অ্যাজ দোর পরে আরও একটি ক্লজ রয়েছে হি নো দ্য ম্যাটার। এখানে ব্র্যাকেটের ভিতরে ভার্ব অন রয়েছে, কিন্তু নিয়মে বলা হয়েছে প্রথম ক্লজটি যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ এখানে যদি ভার্ব টু হয় তাহলে পরবর্তী ক্লজে যে ভার্ব ব্যবহার করতে হবে সেটি অবশ্যই তৃতীয় রূপ হতে হবে। এবং সহজে বুঝতে গেলে সাবজেক্ট পর হ্যাড এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করলেই পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ দ্য বয় টকড অ্যাজ ইফ অর অ্যাজ দো হি হ্যাড নোন দ্য ম্যাটার। এখানে টকড ভার্ব টু ব্যবহার করা হয়েছে, এবং অ্যাজ ইফ অর অ্যাজ দো এর পর যে সাবজেক্ট রয়েছে তারপর হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ নো, নিউ, নোন ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ছেলেটি এমনভাবে কথা বলল যেন সে বিষয়টি জানত। অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দো কথার অর্থ যেন। তো এই অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে খেয়াল করতে হবে প্রথম ক্লজটি যদি ভার্ব অন হয় তাহলে পরবর্তী ক্লজের যে ভার্ব সেটি ভার্ব টু হবে, এবং যদি প্রথম ক্লজটি ভার্ব টু হয় তাহলে পরবর্তী ক্লজে হ্যাড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। অর্থাৎ পাস্ট টেন্স থাকলে পরবর্তী ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হয়। নেক্সট, সিনযুক্ত সেন্টেন্সে ফার্স্ট ক্লজটি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে সেকেন্ড ক্লজটি সিম্পল পাস্ট টেন্স হয়। তো এক্সাম্পল দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মিট লাস্ট। এখানে ইট সাবজেক্ট তারপর ইজ রয়েছে, অর্থাৎ এই ক্লজটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং সিন্সের পরে আরেকটি ক্লজ রয়েছে সেখানে সাবজেক্টের পর ব্র্যাকেটে মিট ভার্ব অন রয়েছে, অর্থাৎ এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে। কিন্তু নিয়মে বলা হয়েছে যদি প্রথম ক্লজটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সিন্সের পরের ক্লজটি অবশ্যই সিম্পল পাস্ট টেন্স করতে হবে। অর্থাৎ ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মেট লাস্ট, এখানে মিট থেকে মেট ভার্ব টু করা হয়েছে। অর্থাৎ ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মেট লাস্ট, আমাদের শেষ দেখা হওয়ার পর অনেক বছর হয়ে গেল। এখানে খেয়াল করতে হবে সিনযুক্ত যখন দুইটি ক্লজ থাকবে দুপাশে তখন প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী ক্লজটি অবশ্যই সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। অর্থাৎ যে ভার্ব থাকবে সেই ভার্বটি পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্ব টু ব্যবহার করতে হবে। নেক্সট, সিনযুক্ত সেন্টেন্সে ফার্স্ট ক্লজটি সিম্পল পাস্ট টেন্সে থাকলে সেকেন্ড ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো এক্সাম্পল দেখো,
ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স উই মেট লাস্ট। এখানে সাবজেক্ট ইট এর পর অজ রয়েছে, অর্থাৎ এই ক্লজটি সিম্পল পাস্ট টেন্সে আছে এবং সিন্সের পরে যে ক্লজটি রয়েছে সেটি উই সাবজেক্টের পর মেট অর্থাৎ ভার্ব টু রয়েছে, অর্থাৎ এটিও সিম্পল পাস্ট টেন্স রয়েছে। তো নিয়মে বলা হয়েছে যদি প্রথম ক্লজটি পাস্ট টেন্স হয় তাহলে সিন্সের পরের ক্লজটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড এবং ভার্ব থ্রি মিট মেট মেট অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। অর্থাৎ ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড মেট লাস্ট। এখানে মেট ভার্ব টু রয়েছে, এখানে মেট ভার্ব থ্রি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মিট মেট মেট এর আগে হ্যাড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো এখানে সহজে মনে রাখতে হবে প্রথম ক্লজটি যদি পাস্ট টেন্স হয় তাহলে সিন্সের পরের ক্লজটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। নেক্সট, ডিয়ার লার্নার্স, কোনো সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পর কুড প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন হয়। তো এক্সাম্পল দেখো, উড দ্যাট আই ফ্লাই ইন দ্য স্কাই। এই সেন্টেন্সে উড দ্যাট রয়েছে, তারপর একটি সাবজেক্ট রয়েছে এবং নিয়মে বলা হয়েছে উড দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে এরপর কুড প্লাস ভার্ব অন ব্যবহার করতে হবে, অর্থাৎ উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আকাশে উঠতে পারতাম। এরকম কোনো সেন্টেন্সে যদি উড দ্যাট থাকে এবং তারপর যদি সাবজেক্ট থাকে তারপর কুড প্লাস ভার্ব অন ব্যবহার করতে হবে। নেক্সট, উড দ্যাট আই বি এ চাইল্ড। এখানে উড দ্যাটের পর সাবজেক্ট রয়েছে এবং ব্র্যাকেটে বি রয়েছে। যদি এমন থাকে তাহলে নিয়মে বলা হয়েছে যে উড দ্যাট এর পর যে সাবজেক্ট থাকবে তারপর ওয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড। এছাড়া অন্যভাবেও করা যেতে পারে। এখানে কিন্তু উড দ্যাট ইপের কাজ করে, অর্থাৎ অন্যভাবে যেটি করা যায় উড দ্যাট আই কুড বি এ চাইল্ড, অর্থাৎ আমি যদি শিশু হতাম বা আমি যদি শিশু হতে পারতাম। এই দুটি নিয়মেই কিন্তু কারেক্ট হবে। নেক্সট, কোনো সেন্টেন্সে যদি দেয়ার দ্বারা শুরু হয় এবং এরপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তবে দেয়ারের পর সিঙ্গুলার ভার্ব হয়, আর প্লুরাল নাম্বার থাকলে দেয়ারের পর প্লুরাল ভার্ব হয়। তো এক্সাম্পল দেখো, ক্লিয়ার হবে। দেয়ার বি এ গভট কলেজ ইন আওয়ার লোকালিটি। এখানে খেয়াল করো দেয়ারের পর বি রয়েছে এবং এর পর সিঙ্গুলার নাম্বার রয়েছে এ গভট, অর্থাৎ এ গভর্নমেন্ট কলেজ ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় একটি সরকারি কলেজের কথা বলা হয়েছে। তো এ গভট যেহেতু সিঙ্গুলার নাম্বার সেই অনুসারে তোমাকে এই বি ভার্ব এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ দেয়ার ইজ এ গভট কলেজ ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় একটি সরকারি কলেজ আছে, এটি কিন্তু প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্সে করতে চাও তাহলে দেয়ার ওয়াজ এ গভট কলেজ ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় একটি সরকারি কলেজ ছিল। তো যাই তুমি করো প্রেজেন্ট অথবা পাস্ট সেটি বিষয় না, এখানে যদি তোমার সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে তোমাকে এই ভার্বটিও সিঙ্গুলার করতে হবে। নেক্সট, দেয়ার বি মেনি কলেজেস ইন আওয়ার কান্ট্রি। এখানে খেয়াল করো দেয়ারের পরে বি রয়েছে ব্র্যাকেটে এবং এর পরে মেনি কলেজেস অর্থাৎ প্লুরাল নাম্বার রয়েছে। যদি এই বি এর পরে প্লুরাল নাম্বার থাকে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে তোমাকে অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ দেয়ার আর মেনি কলেজেস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক কলেজ আছে, এটি প্রেজেন্ট টেন্সে। যদি পাস্ট টেন্সে করতে হয় তাহলে দেয়ার ওয়ার মেনি কলেজেস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক কলেজ ছিল। তো তুমি প্রেজেন্ট বা পাস্ট টেন্স যেটাই ব্যবহার করো না কেন তোমাকে খেয়াল করতে হবে এই বি এর পরে যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে বি এর ভিতর অবশ্যই তোমাকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।